পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত, আপনার শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেই হবে। আমরা রমজান মাসের ইবাদত করলাম, রমজান মাসে আমরা জিকির আজকার তাসবিহ তাহলিল করলাম, কোরআন তেলাওয়াত করলাম, নামাজ কায়েম করলাম। আমরা ভাবলাম যে এই যে আমাদের দায়িত্ব শেষ, রমজান মাসে ইবাদত করলাম, আমাদের জন্য 11টি মাসের জন্য যথেষ্ট হয়ে গেল। অতটা সহজ নয় আপনি যতটা সহজ ভাবছেন। আপনাকে কন্টিনিউ 12টি মাস একই রকম ভাবে সালাত কায়েম করতে হবে, আপনাকে কন্টিনিউ 12টি মাস একই রকম ভাবে ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহমত বরকত আমাদের উপরে তখনই নিয়ে আসবেন যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 12টি মাস একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। আমরা 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাব না। এমনকি নয় যে রমজান মাস চলে গেল, রমজান মাস চলে গেল, তার সাথে সাথে আমরা ইবাদত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম। এমনকি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য নেমে আসবে না। যার কারণে আমরা আজকে যেখানে যাচ্ছি মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, ঘৃণিত, প্রত্যেক জায়গাতে মার খাচ্ছে। কারণটা কি? আমরা যে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনতে পারলাম না। ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কদর এখনো শিখতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, সমস্ত জিনিসের উপর তিনি তাদের কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখন পর্যন্ত আমরা চিনতে পারলাম না। যার কারণে আমরা প্রত্যেকটি জায়গাতে মার খাচ্ছি, আমরা প্রত্যেকটি জায়গাতে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ হচ্ছি। কারণটা কি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বশক্তিমান, সেই দিকে আমাদের কোনো লক্ষ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, তার সাথে সাথে আমি আরেকটি হাদিসের অর্থ বলি, আমি আমার বক্তব্য করব ইনশাআল্লাহ আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর করেছিল, যেটি রমজান মাসের সিয়াম পালন করলো, তারপরে পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, তারপরে পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, সেই ব্যক্তি যেন পুরো বছরই সিয়াম পালন করলো। অর্থাৎ আপনি যদি রমজান মাসের সিয়াম রেখেছেন, তারপরে পরে শাওয়াল মাস, এখন যে মাসটি আমরা অতিবাহিত করছি, যে মাসটি চলছে আরবি, সেটি হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের আজকে সম্ভবত 11 বা 12 তারিখ বা 13 তারিখ এমনটি হবে। তো যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, আপনি ধারাবাহিক রাখেন বা বাদ দিয়ে রাখেন, কোনো অসুবিধা নাই। আপনি পুরো মাসের মধ্যে যদি আপনি 6টি সিয়াম পালন করেন, শর্ত কি? যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রেখেছে, তার সাথে সাথে শাওয়াল 6টি সিয়াম করলো, সেই ব্যক্তি যেন পুরো যা নেকি পায় তা পেয়ে গেল। অর্থাৎ আমরা যদি এই শাওয়াল মাসে 6টি সিয়াম করি, তাহলে আমরা পুরো বছর সিয়াম রাখার সমপরিমাণ নেকি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি এই 6টি সিয়াম পালন করেন, তাহলে আপনি 11টি মাসের নেকি পেয়ে গেলেন।
আপনি রমজান তারপরে যে 11টি মাসের নেকি পাওয়ার বা সিয়ামের নেকি পাওয়ার জন্য আপনি শাওয়াল মাসে শুধুমাত্র 6টি সিয়াম, আপনি যে কোনো দিন এই পুরো মাসের মধ্যে, শাওয়াল মাসের পুরো মাসের মধ্যে যদি আপনি 6টি সিয়াম পালন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরো 11টি মাস সিয়াম রাখা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এরকম ভাবে, যেরকম ভাবে আমরা রমজান মাসে একটি সুন্দর পরিবেশ তৈরি করেছিলাম, রমজান মাসে যেরকম ভাবে আমরা ইবাদতের একটি সুন্দর পরিবেশ তৈরি করেছিলাম, এই পরিবেশ কিন্তু অন্য কেউ করেনি। এই পরিবেশ কিন্তু আকাশ থেকে নেমে ফেরেশতাগণ তৈরি করেননি। এই পরিবেশ আমরাই তৈরি করেছিলাম। আমরা যদি মনে করি যে রমজান মাসের মতো পরিবেশ আমরা এখনো তৈরি করতে পারবো, রমজান মাসের মতো যদি ইবাদত আমরা করতে চাই আমরা করতে পারবো, কিন্তু আমরা করছি না। যদি আমরা রমজান মাসের মতো ইবাদত যদি করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমরা রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করলাম, রমজান মাসের পরে আমরা হাত গুটিয়ে নিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে গেলাম। তাহলে আপনি চিন্তা করে দেখুন সুবহানাহু ওয়া তাআলা আপনার কিভাবে রহমত বরকত নাযিল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে তো করবে কিভাবে? আপনি শুধুমাত্র 1 মাসের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলেন। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, রমজান মাসে সিয়াম রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা, এটি বেশি কষ্টকর। কেননা রমজান মাসে সিয়াম রেখে যতটা কষ্টকর, তার পরিবর্তে তার তুলনায় 11টি মাস আমরা যখন ইচ্ছা তখন খেতে পারি, যখন ইচ্ছা তখন পান করতে পারি, যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারি। এমনটি সময়, এমনটি মুহূর্তে তো আমরা আরো ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারতাম। এমনটি সময় আমরা তো আরো ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারতাম। কিন্তু যখনই আমরা সুখ পেয়ে গেলাম, তখনই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বাদ দিলাম। তাদের উপর রহমত বরকত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে এসব বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সেই পরিবেশ, যেই পরিবেশ রমজান মাসে তৈরি করেছিলাম, সেই পরিবেশ যেন আমরা 12 মাসে রাখতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দিও মাওলা। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।